হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো দেখো, এখন বাজে সকাল, প্রায় এখন বাজছে 8:30। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন থেকে আজকের ব্লগটি তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে স্টার্ট করে দিচ্ছি। আই হোপ তোমাদের জন্য খুব ভালো লাগে। আজকে যাবে মা বাইরে, মানে একটু ব্যাংকের দিকে যাবে। তো মা বলছিল তুমি কিছু রান্নাবান্না করো না, আমি যদি তাড়াতাড়ি চলে আসি। তো তারপর জানো তো কি হলো, মা একটু অনেকটাই লেট হয়ে গেছে। তারপর আমি কি করলাম জানো তো, ভাবলাম চলো রান্নাবান্নার আয়োজন সব কিছুই আমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো ভাবলাম চলো আজকে আমি নাই পুরো ঘরটাকে সামলাই। তো আজকে আমি মা বাড়িতে না থাকায় আজকে আমি একা হাতেই পুরো ঘরটাকে সামলালাম। তো দেখো ওইদিকে আঙ্গুর আপেল এগুলো একটু কেটে নেব। জানো তো আমার না চাকু দিয়ে তখন মানে এমন কাটতে পারি না চাকু দিয়ে, সত্যি কথা যেটা, কারণ সবসময় দাও দিয়ে কেটে এমন অভ্যাস হয়ে গেছে। তো এগুলো একদম যেমন কাটাটা না সুবিধা হয় না। তো যাই হোক কি আর করবো। তো এখন আমি দেখো এগুলো আর কি একটু ট্রাই করলাম। তো ট্রাই করার পর এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আগে। তারপরে কেটে ছেলেকে দিয়ে দেব। ছেলেকে স্নান টান করানো হয়ে গেছে। এখন অনেকটাই লেট হয়ে গেছে, যেমন এখন 11টা বেজে যাচ্ছে। তো এখন ছেলেকে এগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। কেটে নিয়েছি ধুয়ে সব কিছু। আর একটু ভাবছিলাম যে বাইরে থাকলেও যায়, ঘরে থাকলেও তা। হঠাৎ করেই ফুলগুলো আমার চোখে পড়ে। কারণ হলো কি, বালতিটা একটু বাইরে রাখা ছিল, একটু ফুলের নিচে, গাছের নিচে। আর দেখো ফুল দুটো পড়ে গেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। ভাবছিলাম তোমাদের সাথেও একটুখানি আমি শেয়ার করি, এত সুন্দর একটা দৃশ্য শেয়ার করলে না কেমন হবে। তারপর যেটা হলো গিয়ে, আর আমি কি রান্নাবান্নার আয়োজন করেছি আমি তোমাদেরকে বলে দিই। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে এগুলো দিয়ে রান্না করব, ঠিক আছে। তারপর যেটা করলাম, এখানে মাছ আনা হয়েছে। তো চলো মাছগুলো এবার ভেজে নেওয়া যাক। আর অনেকটাই লেট হয়ে গেছে, লেট বলতে 12:30 একটা এরকম হবে। তো আমার তো একটু আলোর প্রবলেম, তোমরা সকলেই জানো। আর আমার ক্যামেরাটা ততটাই ভালো নয়। আর তোমরা অনেক দিদিভাইরা অনেক অনেক কমেন্ট করেছো। তোমরা অনেকে দিদিভাইরা বলেছো দিদিভাই তোমার ভিডিও সত্যি খুব সুন্দর হয়, অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে জানাই। আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও। এতটা ভালোবাসা দেবে ভাবতেও পারিনি। সত্যি তোমাদের ভালোবাসা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে চলে এসো। তো দেখো মাছগুলো ভাজা হচ্ছে। আর একা হাতে ক্যামেরা করা জানোই সকলেই অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো আজকে মা বাড়িতে না থাকা সত্ত্বে একা হাতেই সংসারটাকে সামলে তুলে নিচ্ছি। যেভাবে শ্বশুর বাড়িতে বলো একা হাতে সব কিছু তো সামলাই, তোমরা সকলেই দেখেছো, তেমন আজকেই আমি মায়ের বাড়িতেও একা হাতে সব কিছু সামলাচ্ছি। আর ওই যে ক্যাপসিকাম, এগুলো বড়া খেতে ভীষণ ভালো লাগে জানো তো। এগুলো না অনেকে দেখেছি এই যে ভিতরের বিচিগুলো ফেলে তারপর বড়া করে। তো আমি আর এগুলো না ফেলে কি করলাম, বড়া করে নিয়েছি। তো এইবার একদমই বেশি কথা না বাড়িয়ে মাছগুলো ভাজা করার পর আমি চলে আসলাম বেগুন কাটতে। তো বিশ্বাস করো গাছ থেকে কেটে তারপর রান্না করতে ভীষণ ভালো লাগে। তাজা তাজা দেখতে কতটা না সুন্দর লাগছে। ভাবছি তোমাদের সাথে শেয়ার করব না এরকম দৃশ্য, আর আমি কি দেখাতে পারবো বাড়িতে গেলে বলো। তো আর জানো তো আস্তে আস্তে কমেও যাচ্ছে, দিন গোনা মাতে হাতে 1-2টা দিন আছে বাড়িতে চলে যাব। তো দেখতে ভীষণ ভালো লাগছে। এই বেগুনগুলো পাড়ছিলাম গাছ থেকে, আর তোমাদের সাথেও শেয়ার করছি কতটা না সুন্দর লাগছে দেখো তো।
এত কথার মধ্যে ভুলেই গেছি ছেলের কথা বলতে। আজকে জানো তো আমার ফোনে ছিল না চার্জ, আর যেহেতু ফোনে ছিল না চার্জ, ছেলেকে বলছিলাম যে আজকে তোমাকে দেখতে হবে না, ভিডিওকে মানে ইউটিউবকে এতটাই ভালোবাসি, ভিডিও করতে এতটাই ভালোবাসি যে বলছিলাম বাবা আমার ফোনটা একদমই নাড়াচাড়া করো না, কারণ আমাকে ভিডিও এডিট করতে হবে। তো এরকম হাসছি আর কি। আজকের এই কথাটা ভাবছিলাম যে আমি কতটা না ইউটিউবকে ভালোবেসে ফেলেছি, মানে আমার ভিডিওকে ভালোবেসে ফেলেছি। ভিডিও করতে এতটাই আনন্দ লাগে, কি আর বলবো। একদিন যদি ভিডিও না দেই মনে হয় যেন অনেক দিন দিচ্ছি না, কেমন যেন মন অস্থির করে, একদমই ভালো লাগে না। তো বসে পড়েছি এবার বেগুন, একদমই গ্রামের দৃশ্যর মতো আজকে আমি শেয়ার করছি। এত সুন্দর করে কাটছি, দেখো বেগুনগুলো বসে বসে নিশ্চিন্তভাবে, মানে গ্রামের একটা যে গ্রামের বউরা যেভাবে কি সুন্দর করে এরকম বারান্দার মধ্যে এদিকে থাকে উনুন, ওইদিকে থাকে গাছপালা, তারপর রান্না বান্না দেখতে বেশ ভালো লাগে জানো তো। আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেকের ব্লগেতে, খুব ভালো লাগে। আর আজকে সেই জিনিসটা আমি উপভোগ করছি। সত্যি কতটা যে আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি। তো চলো, অনেক কথা হয়ে গেছে, এইবার দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুরো ভিডিওটি খুব ভালো লাগবে আশা করছি। হয়তো তোমরা বলবে কোথায় যাচ্ছি, বললাম যে আজকে একা হাতেই পুরো সংসারটাকে সামলাচ্ছি। কারণ হলো গিয়ে মা গেছে তো অন্যদিকে, ব্যাংকে একটু অন্যখানে, আর আমি কি করছি, ওইদিকে জল এসেছে, ওইদিকে রান্না বসিয়েছে, ওইদিকে জল, তারপর কলস নিলাম। আর কলস নিয়ে তোমরা আমাকে কখনো দেখোনি, আজকে এই প্রথমবার গ্রামের একটা বউকে দেখতে পারছো। খুব ভালো লাগছে তাই না বলো তো। তো জল আসছিল, এগুলো জলটা সাপ্লাইয়ের জল, তো এগুলো ভরে নিচ্ছি। তারপর আবার যাব কতগুলো জল, চলো ভরে নেওয়া যাক। তো আমি যা পাই জানে, জল আসলে আমার এমন হয়ে যায়, আমি কি করি মানে জলটা এমনি ফেলে না দিয়ে সবসময় চেষ্টা করি সবসময় এই জলগুলো বাঁচিয়ে রাখবো, যাই থাকবে না কেন শেষ পর্যন্ত, যাতে জলটাকে বাঁচিয়ে রাখতে পারি। এমনি যে সব কিছু ভরা হয়ে গেছে তারপর জল ফেলে দেবো, মানে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে চলে এসো। দেখা হবে নতুন একটি ফ্রেশ ভিডিওর সাথে।